ডিসি সাহেব আর কি কতক্ষণ পর্যন্ত কোনো কথা বলে তখন আমরা না মেনে চলে আসছি। এখন হলো উনি টিকিয়ে রেখেছে আর এসপি সাহেব সমাধান না করে উনি চলে গেছে। এই জায়গার মধ্যে এই যে উনি সমাধান না করে কেন চলে আসছে? আপনি জানেন এসপি সাহেবের সাথে কথা ডিসি সাহেবের কথা উনি মত কিন্তু আমরা এইভাবে রাখবো। আমাদের কর্মকর্তা পরিষদের মুরব্বী মৌলানা আব্দুল আলী সাহেবকে আনার জন্য সম্মানিত আমরা সমন্বয়ক যারা কামরুল ইসলাম সহ আলামিন সহ তাদেরকেও আমরা ডাকছি, তারাও আসবে। আমরা জানতে চাই যে এই জুলাইয়ের বিপ্লবে আমরা রক্ত দিলাম 16 বছর আমরা উলামায়ে কেরাম জঙ্গি স্বাধীনতা বিরোধী বক্তব্য নিয়ে জেল খেটেছি। আমাদের এই বিজয় এই স্বাধীনতার পরে যারা এখন সবাই বসি সবাই বসি সবাই বসি সবাই বসি সবাই বসি একটু ফাঁকা হয়ে বসে যায়, ফাঁকা হয়ে বসে যায় ভাই, এত চাপাচাপি করলে কষ্ট হবে। ফাঁকা হয়ে বসে যায়, সবাই বসি। সুপ্রিয় দর্শক, আজকে ডিসি অফিসের সামনে হুজুররা তাদের দাবি দেওয়া না মানার কারণে ডিসি অফিসে তারা বসে আছে। যে পর্যন্ত দাবি দেওয়া না মানবে সে পর্যন্ত তারা যাবে না। শহীদ হবে আর আমাদের ডিসি এসপি সাহেব আমাদের সাথে নাটক করবে, এটা হতে পারে। টাঙ্গাইল থেকে যারা যে কাজগুলো করা দরকার ধীরে ধীরে করছি, আপনারা একটু শান্ত হবেন। কিছুক্ষণ পরে জোহরের নামাজ হবে, আজান হয়েছে, আমরা জায় নামাজ বিছানার ব্যবস্থা করছি। উপজেলা থেকে যারা এসেছেন তারা উপজেলা থেকে দায়িত্বশীলদের আসতে বলেন। আজকে আমরা এখানে এতটুকু টাঙ্গাইলের ডিসি এসপি প্রশাসনকে দেখাইতে চাই যে হকের পক্ষে ন্যায়ের পক্ষে মজলুম হয়ে এতদিন আমরা চুপ ছিলাম। আমরা যদি আগায় যাই এতাতিরা পায়ের কিসে পিঁপড়ার মতো মরে যাবে। আমরা ধৈর্য ধারণ করছি, আমরা ন্যায় বিচার নিয়ে এখান থেকে যাবো ইনশাআল্লাহ। শহরের আমাদের প্রস্তুতি আমরা নিচ্ছি, আমরা ধরেছ বিভিন্ন জায়গা থেকে বিছানা আনতেছি। এখন এই এদিকে শোনো,